তাহলে আমরা দেখতে পাই যে ব্যক্তি সালাত আদায় করছে না, বেনামাজি, ওই ব্যক্তির সিয়াম পালন তাকে কোনো উপকার দিতে পারবে না। সম্মানিত ভাইরা, এখানেই শেষ নয়। যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায় করতে পারে না, করে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আখিরাতে যে কি খারাপ পরিণতি তাদের হবে সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চমৎকার করে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুদ্দাসসিরে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, সেদিন মুসলিম যারা দুনিয়ায় মুসলিম ছিল, পাপিষ্ট, ভালো কাজ করেনি, তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা উত্তর করবে যে আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। তাহলে যে ব্যক্তি বেনামাজি, সালাত আদায় করে না, ওই ব্যক্তি আখিরাতে যদি ক্ষমা না চেয়ে মারা যায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করতে না পারে, বেনামাজি অবস্থায় দুনিয়ায় মারা যায়, ওই ব্যক্তি সাকর নামক জাহান্নামে যাবে। এটি কোরআনের বক্তব্য। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিক করে আদায় করছে না, তার জন্য সালাতুত তারাবি, রমাদানের সিয়াম, দান, সাদাকা কোনো কিছুই তাকে উপকার দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কঠিনভাবে বলেছেন পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। সাক বলা হয়েছে, নিসফে সাক বলা হয়। সাক মানে হচ্ছে হাঁটু থেকে নিয়ে টাকনু পর্যন্ত যে নালাটা, এটাকে বলে সাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার সাক উন্মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা কেমন আমরা জানি না। আল্লাহ বলেছেন তার পায়ের গোছা আছে, আমরা বিশ্বাস করেছি। লাইসা কামিসলিহি শাই, সেটি কোনো সৃষ্টির মতো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা কেমন সেটি তিনি সবচেয়ে ভালো জানেন। আমরা শুধু এতটুকু বিশ্বাস করি, তিনি বলেছেন, যেভাবে বলেছেন সেভাবেই আমরা বিশ্বাস করব। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, এবং মানুষদেরকে আহ্বান করবেন তাকে সিজদা করার জন্য। ফালা ইস্তাতিউন, এক শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান সেদিন তাদেরকে আচ্ছন্ন করবে। তাদের চেহারার মধ্যে লাঞ্ছনার ছাপ ফুটে উঠবে। তারা ভয়ে আতঙ্কে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারবে না, সোজা হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বলে দিচ্ছেন কেন ওই সমস্ত ব্যক্তিরা মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, তারা আজকে আমাকে সিজদা করতে পারছে না। কেন পারছে না? কারণ তারা যখন দুনিয়ায় ছিল তারা সুস্থ ছিল, আমি তাকে সামর্থ্য দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সিজদা করার মতো আমি তার পিঠকে বাঁকা করার তৌফিক আমি দিয়েছিলাম, রুকু করার মতো, পিঠকে বাঁকিয়ে ফেলার মতো আমি তার মেরুদণ্ডকে এভাবে তৈরি করে দিয়েছিলাম। কিন্তু আমার জন্য আহ্বান করা হয়েছে, মুয়াজ্জিন তাকে ডেকেছে, ওই ব্যক্তি মসজিদে এসে আমাকে সিজদা করে নাই। সেদিন সুস্থ ছিল ওই ব্যক্তি, আমাকে সিজদা করে নাই। আর আজকে এই কারণে যেহেতু দুনিয়ায় সে আমাকে সিজদা করে নাই, সুতরাং আজকেও আমাকে সে সিজদা করতে পারবে না। তাহলে বেনামাজি ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন সিজদা করতে পারবে না, কাফেররাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারবে না। তাহলে কাফেরদের পরিণতি
আর বেনামাজিদের পরিণতি কিয়ামতের দিন একরকম হয়ে যাবে। কোরআনের আয়াত থেকে এইভাবে আমরা মাসআলা বের করতে পারি। তাহলে যে সমস্ত সিয়াম পালনকারী আপনারা আছেন, যদি থেকে থাকেন সালাত আদায় করছেন না, মনে রাখুন আপনার জন্য সাকর নামক জাহান্নাম অপেক্ষা করছে। এই কষ্ট করে পানাহার ছেড়ে দিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না। আপনি যদি লাভবান হতে চান, আপনাকে আগে সালাত ঠিক করতে হবে, এর পাশাপাশি আপনাকে সিয়ামও উদযাপন করতে হবে। সম্মানিত ভাইরা,